শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যারা আমার ভিডিওটি দেখছেন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম মিষ্টি কুমড়া এবং ট্যাংরা মাছের রেসিপি। মিষ্টি কুমড়া দিয়ে ট্যাংরা মাছের এই রেসিপিটা অসাধারণ খেতে। তো চলুন শেয়ার করি কিভাবে আমি এই রেসিপিটা বানিয়েছি। প্রথমে মিষ্টি কুমড়াগুলো কেটে নিচ্ছি। এবার মিষ্টি কুমড়াগুলো ধুয়ে নিব। মিষ্টি কুমড়াগুলো ধুয়ে রেখে দিলাম। এবার কেটে রাখা মাছগুলো ধুয়ে নিব। আমি আজকের মিষ্টি কুমড়াটা ট্যাংরা মাছ দিয়েই রান্না করব। এবার মাছগুলো ভেজে নিব। তার জন্য মাছগুলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মিক্সড করে নিচ্ছি। এবার কড়াইটা চুলায় বসিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো এবার নামিয়ে রাখবো। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণ সরিষা। এবার কেটে রাখা মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। এখানে আমি 3 চামচ লবণ দিলাম। হলুদের গুঁড়া দিলাম হাফ চামচ, শুকনা মরিচের গুঁড়া দিলাম 2 চামচ আর ধনিয়ার গুঁড়া দিলাম 1 চামচ। এভাবে কিছু সময় ভেজে নিব। এখানে আমি কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা, 4 থেকে 5টা দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আবার দিতেও পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি এখানে জল দিয়ে দিব। জল দিয়ে দিলাম। এবার আমি 10 মিনিট এভাবে জাল করে নিব। তরকারিতে অলরেডি বলক ওঠা শুরু করে দিয়েছে। এভাবে জাল করে নিতে হবে। কিছুক্ষণ পরপর একটু নেড়ে চেড়ে দিবেন যাতে তলানিতে লেগে না যায়। এবার আমি এইখানে কেটে রাখা আমগুলো দিয়ে দিব। আমি 2টা কাঁচা আম এখানে কেটে নিয়েছি। এবার 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নিব যাতে আমটা সিদ্ধ হয়ে যায়। এবার আমি এইখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর 1 মিনিটের মতো জাল করে নিব। এবার আমি এইখানে মশলা দিয়ে দিব। আমি সরিষা এবং জিরা আগে ব্লেন্ডার করে রেখে দিয়েছিলাম, এখন সেগুলো এখানে দিয়ে দিব। এবার আমি 1 মিনিটের মতো জাল করে নিব, কারণ শেষে যে মশলাটা দেওয়া হয় এটা দেওয়ার পর বেশিক্ষণ জাল করলে মশলার যে সুন্দর ফ্লেভারটা সেটা থাকে না। আমার তরকারিটা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে রাখব। তরকারিটা নামিয়ে রেখে দিলাম। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে সাথেই থাকবেন। এভাবে আপনারাও আম দিয়ে, মিষ্টি কুমড়া এবং মাছ দিয়ে তরকারি রান্না করে খেয়ে দেখবেন। আশা করি অনেক অনেক ভালো লাগবে। আমার কাছে এই রেসিপিটা অনেক অনেক বেশি ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই।